এ তোমাদের গলায় এত জোর, তোমরা কি চালের ভাত খাও বলো তো? কি সরু চাল? কি চাল? ডায়লগ। ও ডায়লগ চাল, সে আবার কি চাল? এই এই শোনো, তোমরা তোমরা এই এক এক বাটি করে দেবে আমাদের। আমরা তাহলে নিয়ে নিয়ে চলে যাব, গাড়িতে করে নিয়ে চলে যাব। বাড়ি বাড়ি সবাই বাড়ি থেকে এক বাটি করে ওই ডায়লগ চাল দিলে আমরা একটু বাড়ি নিয়ে চলে যাব। আর ওই চাল খাবো, আমাদেরও গলায় ওই রকম জোর হবে। গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না। স্বামী তোমার সাত রাজার ধন, স্বামী তোমার সাত রাজার ধন, খোদা সেরা নজরানা, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না। স্বামীর সেবাই থাকি তো ভুখাই, তবু কখনো নারাজ হয়নি, কখনো নারাজ হয়নি। অঙ্গে তাহার নতুন পোশাক স্বামী কখনো দেয়নি, স্বামী কখনো দেয়নি। আলী খিদমাতে মোহাব্বতে, আলী খিদমাতে মোহাব্বতে কাটালো মা ফাতেমা, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না। খোদার ধ্যানে নূর নবীজি থাকি তো হেরা গুহাতে, থাকি তো হেরা গুহাতে। 2 মাইল পথ পায়ে হেঁটে যেতেন স্বামীর খিদমাতে, যেতেন স্বামীর খিদমাতে। মা খাদিজা মা খাদিজা স্বামীর কদমে লুটিয়ে দেয় সব খাজানা, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না। নূর নবীকে গোসল করাতেন মা আয়েশা ভালোবেসে, মা আয়েশা ভালো। আঙুল ফেটে যায় খুন পানিতে ভেসে আসে, খুন পানিতে ভেসে আসে। বিবির কোলে মাথা রেখে, বিবির কোলে মাথা রেখে ঘুমাতে নবী সাইয়েদনা, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না। আয়ুব নবী কঠিন বিমারে পড়ে অঙ্গ পচে যায়, পড়ে অঙ্গ পচে যায়। দুর্গন্ধ এত ছড়ায় পোকা লাগে সারা গায়, পোকা লাগে সারা গায়। কয়ে মেহান্নান, কয়ে মেহান্নান স্বামীর সেবায়, কয়ে মেহান্নান স্বামীর সেবায় সুস্থ করেন মা রহিমা, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না। স্বামী তোমার সাত রাজার ধন, স্বামী তোমার সাত রাজার ধন, খোদার সেরা নজরানা, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না। তাকবীর দাও, নারে তাকবীর, আর মহব্বতে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে এই গজলের মাধ্যমে আপনারা শুনলেন 4 জন জান্নাতি রমণী তারা কেমন জীবন গড়েছিলেন, তারা কেমন ভাবে স্বামীর সাথে ব্যবহার করেছিলেন, কেমন স্বামীর সেবা করেছিলেন, এই গজলের মাধ্যমে শুনলেন। এই 4 জন মহিলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রথম মহিলার কথা বললাম, যিনি জান্নাতে নারীদের মধ্যে সারাদিনী হবেন, তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তানার স্বামী ছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এতটাই গরিব ছিলেন, কোনোদিন একটা ভালো শাড়ি এনে বলতে পারেনি, ও ফাতেমা নাও এই শাড়িটা তুমি পরো। কিন্তু নবীর বেটি কোনোদিন স্বামীর প্রতি অসন্তুষ্ট হননি, স্বামীর প্রতি নারাজ হননি। কিন্তু বর্তমান সমাজে আমার অনেক ভাইরা, অনেক বাবুরা, তারা অক্লান্ত পরিশ্রম করা টাকা দিয়ে কত সুন্দর সুন্দর জিনিসপত্র এনে দিচ্ছে, শাড়ি বলুন, গহনা বলুন, সব কিছু। তবু এক শ্রেণীর ভাবিরা আছে, তাদের মন ভরে না। তারা বলতে থাকে, তুমি আমাকে একটুও ভালোবাসো না। পাশের বাড়ি গিয়ে দেখো, তারা তাদের বউকে কত ভালোবাসে, কত কিছু তারা এনে দেয়, মোবাইল কিনে দেয়, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যায়, হোটেলে খাওয়ায়, কত কিছু গহনাগুলো বানিয়ে দেয়। আমার পোড়া কপাল, আমি তোমার কাছে এসে পড়েছি, আমার কত ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতো। এইরকমভাবে স্বামীর সাথে অসৎ ব্যবহার করে, স্বামীর নাশুকরি করে। স্বামী যে কত কষ্ট করার টাকা এনে তাদেরকে দুবেলা দুমুঠো খাওয়ায়, এই কথা বুঝতে চায় না। ওই জন্য স্বামীর দোয়া তারা পায় না। আর স্বামীর দোয়া নারীদের জন্য অপরিহার্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমি নবী বলতাম, ওহে স্ত্রীরা, তোমরা তোমার স্বামীর পদতলে সেজদা দাও। তাহলে আপনারা ভাবুন, আপনাদের জন্য কত মহামূল্যবান সম্পদ হলো আপনার স্বামী। আপনারা শুনলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন স্বামী সেবা করেছিলেন। তার সারা জীবনের যে অর্থ, তার আব্বাজানের যে অর্থ, সব কিছু স্বামীর কদমে লুটিয়ে দিয়েছিলেন। আপনারা শুনলেন। তারপরে বললেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন স্বামী সেবা করেছিলেন। তিনি নবী পাককে এতটাই মশল করতে বসেছিলেন, আপনার ওই চাপে আমার পায়ের আঙুলটা পড়েছিল ওই চৌকির নিচে, যার কারণে রক্ত বার হয়েছে। নবী পাক বলছেন, হে আয়েশা, একটাবার বললে না তুমি কেন এত কষ্ট পেলে? আম্মাজান আয়েশা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বসে পড়েছেন গোসলের জন্য, আবার আপনি উঠে দাঁড়াবেন, আবার আমার জিনিসটা সরিয়ে নেব, আবার আপনি দাঁড়িয়ে আবার বসবেন, আমি আয়েশা চাই না আমার স্বামীর এতটুকু কষ্ট হোক। তাহলে আপনারা ভাবুন কেমন স্বামী সেবা তারা করেছেন। ওই জন্য তো জান্নাতের জান্নাতি মহিলা তারা, স্বামীরা তাদের জন্য দোয়া করেছেন। যাই হোক, আমি যে কথা বলতে চাইছি, সর্বদা চেষ্টা করতে হবে স্বামী কিভাবে ভালো থাকবে। তবে শুধু যে এই নয়, স্ত্রীরাই স্বামী সেবা করবে, স্ত্রীরাই স্বামীর সাথে সৎ ব্যবহার করবে। নবী পাক বললেন, ওহে স্বামীরা, তোমরাও তোমাদের স্ত্রীর সাথে সৎ ব্যবহার করো, তাদের হকগুলো ঠিক মতো আদায় করো, তবেই আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। যাই হোক, শুনলেন আপনারা জ্ঞানী মানুষ। আমি জাস্ট কি বোঝাতে চাইলাম, এই গজলের মাধ্যমে কি বার্তা আমি দিতে চেয়েছি, একবার তাকবীর দাও, নারে তাকবীর। এবারের গজল আমি বলবো, তারপরে আমার সহপাঠী ভাইরা আসবে, তাদের কণ্ঠে আপনারা শুনলেন। আচ্ছা কোচি, এই কিছুদিন আগে একটা ব্যানারে একটা লেখা দেখছিলি, কি লেখা বলো তো? হ্যাঁ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছিলে না? নবীকে আমরা সবাই ভালোবাসি তো। আচ্ছা, এই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা যদি নতুন গজল বলি, তোমরা আমার সাথে বলবে? সবাই বলবে? ঠিক আছে, চলুন তাহলে এই গজলটা বলি। আমি যখন হাত এরকম করব, আমার সাথে সবাই মিলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ঠিক আছে তো? চলো, রেডি আছো তোমরা? নয়নের তারা নবী মুহাম্মদ, আর কলিজার টুকরা নবী মুহাম্মদ, জোরে হোক সুবহানাল্লাহ। নয়নের তারা নবী মুহাম্মদ, কলিজার টুকরা নবী মুহাম্মদ, নয়নের তারা নবী মুহাম্মদ, কলিজার টুকরা নবী মুহাম্মদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। নয়নের তারা নবী মুহাম্মদ, কলিজার টুকরা নবী মুহাম্মদ। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমার আধারের শুকতারা, রাত জেগে তোমায় দিছে পাহারা। তুমি আমার আধারের শুকতারা, রাত জেগে তোমায় দিছে পাহারা। হৃদয় মানিক আমার মোহাব্বত, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, সবাই মিলে আই লাভ মুহাম্মদ,
আই লাভ মোহাম্মদ তুমি নয়তো পান্না ও হিরে তবু আছো মোর অন্তর জুড়ে জোরে হোক সুবহানাল্লাহ তুমি নয়তো পান্না ও হিরে তবু আছো মোর অন্তর জুড়ে মিশকে আম্বার তোমারি সৌরভ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ তুমি আমারি মনের জোছনা আশা ভরসা সকল প্রেরণা জোরে হোক সুবহানাল্লাহ তুমি আমারি মনের জোছনা আশা ভরসা সকল প্রেরণা তুমি চাঁদ তারা তুমি মোর দিন রাত আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ জোরে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ নবীজির আগমনে আসমানার জমিনে নবীজির আগমনে আসমানার জমিনে গোলাপের কাননে খুশিতে বিলাই মেওয়া আ গয়া নূর নবী আ গয়া নূর নবী আ গয়া নবীজির আগমনে আসমানার জমিনে নবীজির আগমনে আসমানার জমিনে গোলাপের কাননে খুশিতে বিলাই মেওয়া আ গয়া নূর নবী আ গয়া নূর নবী আ গয়া তোমার আগমনে এ জগৎ হাসিল তোমার আগমনে এ জগৎ হাসিল মরুভূমি জুড়ে ওই বাতাস নাচিল বাগিচায় ফুল ফোটে আসমানে চাঁদ ওঠে বাগিচায় ফুল ফোটে আসমানে চাঁদ ওঠে কই কাবা মারহাবা রহমতের কিবরিয়া আ গয়া নূর নবী আ গয়া নূর নবী আ গয়া দুনিয়াতে এলো হকেরি সওদাগর দুনিয়াতে এলো হকেরি সওদাগর যার হাসিতে ঝরে দেখো ফুলের বাহার নাচে আবে জম সাগরে খুশির তুফান নাচে আবে জম সাগরে খুশির তুফান এ তোমার খাস দোয়া বলে ওঠে মা হাওয়া আ গয়া নূর নবী আ গয়া নূর নবী আ গয়া তায়েফে পাথর খেয়ে তুমি যে হাসিলে তায়েফে পাথর খেয়ে তুমি যে হাসিলে কাফেরদের হৃদয়ে ঈমান জাগলে তৌহিদের দলে নিশান ঝরালো কত যে খুন তৌহিদের দলে নিশান ঝরালো কত যে খুন তবুও করেনি বেদিনের বদোয়া আ গয়া নূর নবী আ গয়া নূর নবী আ গয়া ইয়া রাসূল তুমি যে দুনিয়ার রাহবার ইয়া রাসূল তুমি যে দুনিয়ার রাহবার আউয়াল আখির তুমি ঈমানের হাতিয়ার অধমিয়ে মেহান্নার তোমার কদমে কুরবান অধমিয়ে মেহান্নার তোমার কদমে কুরবান ধন্য উম্মত হয়ে কিসমত চমকে যাওয়া আ গয়া নূর নবী আ গয়া নূর নবী আ গয়া নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আলহামদুলিল্লাহ আচ্ছা মনে তোমরা কচি তোমরা
এই রিসেন্ট একটা নিউজ দেখছিলে, হয়তো মোবাইলে তোমাদের সামনেও আসতে পারে, তোমরা অনেকে শর্ট ভিডিও দেখো। তো আমাদের ভারতবর্ষে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটা মসজিদ হবে বলছে, কি নাম বলো তো? হ্যাঁ, বাবরি মসজিদ। আপনারা জানেন 1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যায় যে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদটাকে ধ্বংস করা হয়েছিল। সেখান থেকে আমরা মুসলিম যারা আছি, আমাদের মনে বড় কষ্ট, বড় ব্যথা আমাদের মনে। কিন্তু আমরা হিন্দু মুসলিম গায়ে গা মিলিয়ে, ছাঁচে ছাঁচ মিলিয়ে বসবাস করি, একে অপরের সম্প্রীতির সাথে এই ভারতবর্ষে বাস করি। আমরা কোনোদিন সেই মনের কষ্টের কথা বহিঃপ্রকাশ করিনি আমরা। তবে এই যে নিউজটা আমরা পেয়েছি, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ হবে, আমাদের হুমায়ুন কবির স্যার আপনারা দেখেছেন, তিনি উদ্যোগ নিয়েছেন। তামাম পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ সাহায্য সহযোগিতা করছে, কেউ টাকা দিয়ে, কেউ মাথায় ইট বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, তাই না? তো এই নিউজটা পাওয়ার পরে আমরা অনেকটা সেই কষ্ট থেকে মুক্তি পেয়েছি। যে কষ্ট আমাদের হয়েছিল, বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, সেই কষ্ট থেকে আমরা অনেকটা মুক্তি পেয়েছি। আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে সেখানে অনেক ইট জড়ো হয়েছে, গেট করা হয়েছে, আস্তে আস্তে কাজ করা হবে। তো ধন্যবাদ জানাই তানাকে এবং যারা এই কাজে এগিয়ে আসছেন সকলকে ধন্যবাদ। তো সেই বিষয়ে কি তোমরা নতুন একটা গজল শুনবে? এই যে বাবরি মসজিদ হচ্ছে এই বিষয়ে শুনবে তোমরা নতুন গজল? আমার ইউটিউবেও দেখেছো, অনেক ভাইরাল হচ্ছে এই গজলটা। তো ঠিক আছে, এই গজলটা বলবো আমি, এর পরেই বলছি। এখন একটা মায়ের শানে গজল বলবো। মাকে কে কে ভালোবাসো হাত তোলো দেখি। মাকে। আর তোমরা বউকে নাকি? তোমরাও মাকে? ঠিক আছে, সবাই হাত তোলো। মাকে ভালোবাসো? মা একটা কাজ করতে বললে করো তোমরা? মায়ের মনে কষ্ট দাও না তো? মাশাআল্লাহ, হাত নামাও। ঠিক আছে, মায়ের শানে গজলটি শুনুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলবো। আর নামাজের গজল এর পরেই বলছি, এই মায়ের গজলটা বলে নেই। আচ্ছা ঠিক আছে, লাইভ চলছে, লাইভে বিভিন্ন বাইরে থেকেও দেখছে। এখানে হয়তো এতগুলো মানুষ, কিন্তু বাইরে আমাদের লাইভ চলে। আমরা লাইভ শেষ করে বাড়িতে যখন যাই দেখি কখনো হয়তো 70,000 মানুষ দেখেছে, 1 লক্ষ মানুষ দেখেছে। আগের দিন 1 লাখ কত দেখছিল, 54,000 সম্ভবত মানুষ তারা অনলাইনে দেখে। তো সবে আপনাদের দোয়া ভালোবাসা, আজ আপনাদের কাছে এসেছি। এতগুলো মানুষ আপনারা আমাদের দোয়া ভালোবাসা দিচ্ছেন। এতদিন অনলাইনে দেখেছেন, কমেন্ট করেন, দোয়া করেন, ভালোবাসা পাই। আজ আপনাদের কাছে এসে অনেক ভালো লাগছে। এবং আপনারা যে রিকোয়েস্ট করছেন, যেমন আমাকে বলছে 5 ওয়াক্ত নামাজের গজলটি বলতে, ইনশাল্লাহ বলবো। আমি মায়ের গজলটা বলার পরেই আমি আমার সেই ভাইজানের রিকোয়েস্ট রাখবো, ভাই বা বাবু আমি জানি না, 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলো বলবো, তারপরে আমি বাবরি মসজিদ শোনাবো। ঠিক আছে, দাও তাকবীর দাও দেখি, না রে তাকবীর। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মায়ের কত করুণা, মায়ের কত করুণা, মা পাক বুঝাবে না। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা যে আমার করুণা সাগর, বট বৃক্ষে রই শীতল ছায়া, মধু মাখা স্বপ্ন আঁকা, মা হলো দক্ষিণা হাওয়া। মা যে আমার করুণা সাগর, বট বৃক্ষে রই শীতল ছায়া, মধু মাখা স্বপ্ন আঁকা, মা হলো দক্ষিণা হাওয়া। এত মমতা হৃদয়ে গাথা, এত মমতা হৃদয়ে গাথা, সে তো আমারই আম্মা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। কত উৎপাত করি দিন রাত, নীরবে শুয়ে যাই আমি জান। সোনা বলে চুমা দিলে জুড়িয়ে যেত মায়েরই পরাণ। হাসি ওই মুখ কত যে সুখ, হাসি ওই মুখ কত যে সুখ, হয় না তাহার তুলনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের
যোজনা মা গো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া সুপ্রভাত তুমি আমার ঘুম ভাঙানো মিষ্টি পাখির ওই কলরব তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া সুপ্রভাত তুমি আমার ঘুম ভাঙানো মিষ্টি পাখির ওই কলরব তুমি আমার প্রথম টিচার তুমি আমার প্রথম টিচার সুখ দুঃখের হাসি কান্না মা গো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা মা গো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা মায়ের তুল্য অমূল্য হয় না তুলনা হীরা চাঁদি বড় অসহায় এই দুনিয়ায় মা হারিয়ে যায় যদি মায়ের তুল্য অমূল্য হয় না তুলনা হীরা চাঁদি বড় অসহায় এই দুনিয়ায় মা হারিয়ে যায় যদি এ মেহানা রে আমি জান এ মেহানা রে আমি জান দিলে কত বেদনা মা গো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা মা গো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর এমন মায়ের মতো আপন কেউ আছে? মায়ের মতো কেউ আমাদেরকে ভালোবাসে না? মা কত কষ্ট করে কত মেহনত করে আমাদেরকে বড় করে তোলে, 10 মাস 10 দিন গর্ভে রাখে, কত ব্যথা বেদনা মা সহ্য করে। কিন্তু আমরা অনেকেই আছি সেই মায়ের কষ্ট এখন আর বুঝতে চাই না। আমরা বড় হয়ে গেছি, বিয়ে শাদী হয়ে গেছে, এখন মনে হয় আমার স্ত্রী পেয়ে গেছি, শ্বশুর শাশুড়ি পেয়ে গেছি, তাকে নিয়ে আমাদের সারা জীবনটা কাটিয়ে দেব। আব্বা মায়ের আর কোনো প্রয়োজন নেই। ওই জন্য মা যদি বলে খোকা তুমি অমুক বাজারে যাচ্ছ, আমার জন্য একটু পান এনো বাবা, খোকা তুমি অমুক বাজারে যাচ্ছ, আমার জন্য একটু গ্যাসের ট্যাবলেট এনে দিও। আমরা অনেকেই বাজারে চলে যাই, স্ত্রীর প্রয়োজনীয় জিনিস আমরা নিয়ে নেই, সন্তানের প্রয়োজনীয় জিনিস আমরা নিয়ে নেই। বাড়িতে এসে স্ত্রীর ভয়ে মাকে বলি মা তোমার সেই ওষুধটা আনতে ভুলে গেছি, মা তোমার পানটা আনা হলো না, বলে আমরা আরামের বিছানায় ঘুমিয়ে পড়ি। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত 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 ব্যথা, কত বেদনা, কত কষ্ট সহ্য করে, সেই মা এই প্রচণ্ড ঠান্ডায়, ঘরে তো আর জায়গা হয় না, ছেলের বিয়ে হয়ে গেছে, এখন বারান্দায় একটা সামান্য হালকা কাঁথা দিয়ে মা ছটফট ছটফট করতে থাকে গ্যাসের যন্ত্রণা। হায় রে সন্তান, আমরা কেন এমন করি? অনেক অনেক আব্বারা আছে বয়স হয়ে গেছে, বলে খোকা আমার বয়স হয়ে গেছে, আমি আর ইনকাম করতে পারি না, আমার 50 টাকা দাও বাবা, আমি একটু চা পানি খাবো। আমাদের ভাবিরা অনেকেই বলে দেয় যে না ওই টাকাটা আব্বাকে দিও না, ওই টাকাটা রেখে দাও, সংসারে কাজে লাগবে, আগামী দিন আবার বাজার করব। তুমি আমি কেন সব দেখবো, আরও ভাই আছে আরও ভাবি আছে তারাই দেখবে, এমনভাবে বলে। আর কি বলে, তোমার আব্বা মা তোমার জন্য কি করেছে, তাই তার জন্য এত টাকা দিতে হবে, এত ওষুধ আনতে হবে, এত কিছু করতে হবে। এই কথা অনেক ভাবিরা বলে। না, খবরদার, আমি সেই সমস্ত ভাবিদেরকে বলি খবরদার এই কথা বলবে না যে তোমার আব্বা মা তোমার জন্য কি করেছে। এই মানা একটা কথা বলবে না, যখন গজল বলবো একটা কথা বলবে না, তাহলে অনুষ্ঠান বন্ধ করে চলে যাব। পরিষ্কার কথা, ঠিক আছে? ওইদিকে মন যাচ্ছে, মন দিয়ে শুনতে হয় শোনো, তা না হলে বাড়ি যাও, ঠিক আছে? তো কথা বলবে না, একদম মন দিয়ে কথাগুলো শোনো, আশা করছি ভালো লাগবে। এটা ভাইটাল পয়েন্ট। আগে যা মজা হওয়ার হয়ে গেছে, তোমাদের সাথে একটু আনন্দ করেছি, তবে এখন যে পয়েন্টগুলো বলছি খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার, ঠিক আছে? তোমরা মন দিয়ে শোনো, তোমরা তো ভালো ছেলে, কথা বলবে কেন? ঠিক আছে, তোমাদের সাথে গজল হবে মাঝে মাঝে, এই যে গজলগুলো বলছি একটু মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। যাই হোক, তো ভাবিরা কি বলে, ভাবিরা বলে যে কেন তাদেরকে দেখতে হবে, তারা কি করেছে। ওই সমস্ত ভাবিদের বলি, ওহে ভাবিরা একটা বার ভাবো, ছোটবেলায় যখন তোমার স্বামীর শরীর অসুস্থ হতো, তখন জেগে জেগে আব্বা মা সারা রাত কাটিয়ে দিতেন। ওই শীতের রাত্রে ঠকঠক করে কাঁপতে কাঁপতে উঠে ছুটে যেতেন ডাক্তারের কাছে, বাইরে থেকে ডাক্তারকে ডাকতেন গভীর রাতে, ডাক্তার একটাবার ওঠো না, আমার সন্তানের বড় শরীর অসুস্থ, আমার সন্তানের গায়ে অত্যন্ত জ্বর, এই অবস্থায় ছেলেটা যদি আমার মারা যায়, এই অবস্থায় ছেলেটা মারা গেলে আমরা কিভাবে জীবনযাপন করব, ডাক্তার একটাবার ওঠো না। ওই রাত্রে ওষুধ খাইয়ে সুস্থ করে দিয়েছিল বলে
আজ তুমি তোমার স্বামীকে পেলে, তা না হলে ওই রাত্রে তোমার স্বামী তো ইন্তেকাল হয়ে যেত। এ কথা আমরা যেন না ভুলি। অনেকেই বলে কি এমন করেছে তাই তাদেরকে এত দেখতে হবে। ছোটবেলার কথা আমরা কি সব ভুলে যাই? ছোটবেলায় আমাদেরকে আব্বা মা কি করতো? লেখাপড়া শেখাতো। যতই কষ্ট হোক, যা কিছুই হোক না কেন, আব্বা মা চেষ্টা করতো আমার ছেলে লেখাপড়া শিখুক। যত টাকা ইনকাম করতো তার বেশিরভাগ টাকা ছেলের লেখাপড়া, প্রাইভেটের জন্য, স্কুল কলেজের জন্য খরচ হয়ে যেত। কেন? সেই সময় আব্বা মা যদি ভাবতো যে না, আমার সন্তানের লেখাপড়া শেখানোর কোনো প্রয়োজন নেই, আমার সন্তানের লেখাপড়া শেখানোর প্রয়োজন নেই, এই টাকা দিয়ে আমরা ভালো খাবো, আমরা স্বামী স্ত্রী ভালো পড়বো, তাহলে তোমার স্বামী তো মূর্খ হয়ে থাকতো। তোমার স্বামী তো আজ এত টাকা রোজগার করতে পারতো না। আজ যে চাকরি পেলো, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, বড় বিজনেসম্যান, অনেক দোকান, অনেক বড়, অনেক টাকা রোজগার করছে, এই যে এত বাহাদুরি সব কোথা থেকে? সেই ছোটবেলায় আব্বা মা লেখাপড়া শিখিয়েছিল বলে আজ চাকরিটা পেলো। ওই জন্য খবরদার আমরা যেন না বলি যে কি করেছে বাপ মা। আমরা যেন সর্বদা আব্বা মায়ের শুকরিয়া আদায় করি, আব্বা মায়ের দোয়া নেই, আব্বা মায়ের বদদোয়া যেন আমাদের না লেগে যায়। তাহলে যতই নামাজ কালাম ইবাদত করি, যা কিছুই করি না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। নবী পাক বলেছেন, ওহে সন্তানেরা, খবরদার তোমার আব্বা মা যেন শব্দটা না করে। আব্বা মা যদি কষ্ট পায়, যতই নামাজ কালাম পড়ো, ইবাদত বান্দিগি করো, যা কিছুই করো, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুবাসও আমি আপনি পাবো না। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুঝতে পারলেন যে আমি জাস্ট কি বোঝাতে আমি এই গজলের মাধ্যমে চেয়েছি। চলুন এবার বলো কি গজল? ওই নামাজের গজলটা বলতে হবে, তাই তো? কচি এই গজলটা এবার তোমাদের মন দিয়ে শুনতে হবে। কেন বলো তো? এই গজলে আমি একটা প্রশ্ন ধরবো, দেখবো এবার কে উত্তরটা সঠিক দিতে পারে। অনেকে কথা বলছিল, অনেকে বলছিলেন না, তবে এবার আমি বুঝতে পারবো যে কারা কথা বলছে আর কারা গজল শুনছি মন দিয়ে। আমি এবার পুরস্কার দেবো। এই গজলের শেষে আমি যে প্রশ্নটা ধরবো, গজলের মধ্যে তার উত্তর থাকবে। ওই জন্য মন দিয়ে কথাগুলো শুনতে হবে, তাহলে উত্তরটা তোমরা পাবে। ঠিক আছে, চলো। 50-এর বদলে 500 দিল, 50-এর বদলে 500 দিল, আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কেন হয়? কখনো 2, কখনো 3, 4 রাকাত কেন হয়? 50-এর বদলে 500 দিল, আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কেন হয়? কখনো 2, কখনো 3, 4 রাকাত কেন হয়? গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, বাপ মার নামে 2 রাকাত, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, তার কারণ বাপ মা তাদের ছিল না, তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরে 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরে 2 রাকাত। হলো মিরাজ, এলো নামাজ, এ মহা পুরস্কার। নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদলে 500 দিল, আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কেন হয়? কখনো 2, কখনো 3, 4 রাকাত কেন হয়? তাহলে ফজরের নামাজ শুনলে কত রাকাত ফরজ বললাম? 2 রাকাত ফরজ বললাম। ফজরের পরে কোন নামাজ আসে বলো? ফজরের পরে জোহরের নামাজ। এই নামাজ আমাদের জন্য কত রাকাত ফরজ? 4 রাকাত ফরজ। এই নামাজ কেন পড়তে হয়? কিভাবে এসেছিল এই নামাজ? কিভাবে উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ হয়েছিল? আপনারা শুনুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, তখন বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। 2 রাকাত আমার তরে 2 বাপের হেসায়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না, এর নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, এর নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। জোহর নামাজ আদায়কারী, আল্লাহ পাক বলে জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায়। বলো সুবহানাল্লাহ।
কার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায় 50-এর বদলে 500 দিল আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মন মহা খুশি হয় ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? আচ্ছা বলো এবার জোহরের নামাজের পরে কোন নামাজ আসে? আসরের নামাজ। এই আসরের নামাজ কত রাকাত ফরজ আমাদের জন্য? 4 রাকাত ফরজ। এই নামাজ কেন পড়তে হয়, কিভাবে আসলো এই নামাজ, সেটা কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নিবি। খোদার নামে 2 রাকাত বাপ মার, তখন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকেল বেলা আলো আধার আকাশেতে করেছিল যে খেলা, তখন আলো আধার আকাশেতে করেছিল যে খেলা। উকি মারে নাকি তোমার ওই আসরের বেলা, তাই তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা, 50-এর বদলে 500 দিল। আসর হয়ে গেল, এবার কোন নামাজ আসছে? মাগরিবের নামাজ। এটা কত রাকাত ফরজ বলো তো? 3 রাকাত ফরজ, তাই না? 3 রাকাত। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ, একটির পরে এশার নামাজও 4 রাকাত ফরজ। কিন্তু এই যে মাগরিবের নামাজ আমরা পড়ি, এই নামাজটি দেখো 3 রাকাত, অর্থাৎ বেজোড়, তাই না? সবগুলো কেমন জোড়া জোড়া, কিন্তু এই মাগরিবের নামাজ আমরা পড়ি বেজোড়। আমাদের মনে তো প্রশ্ন জাগে যে সব জোড়া জোড়া পড়তে হয়, কিন্তু এই মাগরিবের নামাজ কেন বেজোড় পড়তে হয়, মনে প্রশ্ন জাগে না? আমি জানি এখানে অনেক মানুষ যারা আছেন নামাজ পড়েন, আমার মা বোনেরা নামাজ পড়েন, আমার বাবুজি চাচাজি দাদুজি বা আমার যুবক ভাইরা অনেকেই আছেন যারা নামাজ পড়েন, কিন্তু এই নামাজ কেন পড়তে হয়, কিভাবে আসলো, এই বিষয়ে এই গজলটি বলছি। তো মাগরিবের নামাজ কেন বেজোড় শুনবে তোমরা? শুনবে তো? ঠিক আছে, এই মাগরিবের নামাজ শুনুন, ছন্দ শুনলে আপনারা বুঝতে পারবেন। খ্রিস্টানরা ঈসা নবীকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে ঈসা বলে সত্য কথা নয়। খ্রিস্টানরা ঈসা নবীকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে ঈসা বলে সত্য কথা নয়। তখন মনের দুঃখে বনে গিয়ে কাঁদা কাটা করে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? 2 রাকাত খোদার তরে, 1 রাকাত তার মা। বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। বলো সুবহানাল্লাহ। বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব, শোনো রে এতিম বাপের স্নেহ দেবে পড়লে মাগরিব, 50-এর বদলে 500 দিল। শুনলেন? পরিশেষে এশার নামাজটাও আপনারা শুনুন, আশা করছি ভালো লাগবে। খোদাদ্রোহী ফিরাউন দিছিল বড় জ্বালা, আল্লাহ বলে মুসা নবী দেশের তুই পালা। মুসা নীল দরিয়ায় লাঠি মারে, দরিয়া হলো পাক, ওপারেতে মুসা ওঠে ডুবে ফিরাউনের ছাগ। আর পারে যখন উঠল মুসা তখন ছিল এশা, লাঠি তুলে মুসা পড়ে 4 রাকাতের এশা। তখন লাঠি তুলে মুসা পড়ে 4 রাকাতের এশা। এশার নামাজ এত মহৎ এত ফজিলাত, আল্লাহ পাক বললেন এশার নামাজ এত মহৎ এত ফজিলাত, 4 রাকাত পড়লে এশা সারা রাতের ইবাদত। বলুন সুবহানাল্লাহ। 4 রাকাত পড়লে সারা রাতের ইবাদত, 50-এর বদলে 500 দিল আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়। ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয়, কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এমন তোমরা মন দিয়ে শুনেছো তো? তাহলে আমি এবার প্রশ্নটা ধরি, দেখি কে সঠিক উত্তরটা দিতে পারো। রেডি আছো তোমরা?
নিচে থেকে বলে দেবে না, যার উত্তর হবে হাত তুলবে, আমি ডেকে নেব, সঠিক হলে তাকে উপহার দেব। বলো তো এই যে নামাজের গজল আমি বললাম, এই গজল আমি বলেছি মাগরিবের নামাজ আমাদের জন্য কত রাকাত ফরজ, কে বলতে পারবে? ওই ছেলেটা হাত তুলেছে আগে, কেউ নিচে থেকে বলে দেবে না। ওই সাদা, তুমি 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 মানা, সামনে তাকাও, হ্যাঁ তুমি তুমি এসো। ও মেয়ে, আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারিনি, এসো। ওই এমন নেতা পরে আছে টুপি টুপি, আমি মনে করছি মনে হয় ছেলে। যাই হোক, এসো আমার বোনের মতো, এসো। দেখি কে সে সঠিক উত্তর দেয় কিনা, আশা করছি সঠিক উত্তর দেবে। প্রশ্নটা এই যে মাগরিবের নামাজ কত রাকাত ফরজ আমাদের জন্য? 3 রাকাত। মাশাআল্লাহ, একেবারে সঠিক উত্তর দিয়েছে। না তাহলে এরা মন দিয়ে শুনছে গজল, এটা এটা বোঝা যাচ্ছে। এসো, তোমার নাম কি? এদিক সরে এসো। তোমার নাম কি? জেসমিন খাতুন। আব্বাজানের নাম? জাহাঙ্গীর মিস্ত্রি। জাহাঙ্গীর মিস্ত্রি। এই গ্রামের বাড়ি? আচ্ছা, পড়াশোনা করছো নিশ্চয়ই। এই নাও, এই উপহারটা তোমার। যাও, দোয়া করি আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। শুনলেন এই বিষয়ে গজল। এখন আমরা যে গজলটি বলছি, হ্যাঁ, আমার মা বোনদের রিকোয়েস্ট আছে, আমার ইউটিউবে অতি ভাইরাল একটি গজল, একটা বাপ মা হারা এতিম মেয়ের বিয়ের ঘটনা। মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো, কি এমন ঘটনা আছে? প্রত্যেকটা মেয়ে তার আব্বাকে যে কতটা ভালোবাসে, আর একটা আব্বা তার মেয়েকে কত ভালোবাসে, আব্বা মেয়ের সুখের জন্য কত কিছু করতে পারে। এই গজলটা শুনলে অবাক হয়ে যাবেন যে মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো। এই গজলটা রিকোয়েস্ট করেছেন, আর রিকোয়েস্ট করেছে মা হাজেরার বনবাস, মানে ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর যে ঘটনা আছে, মা হাজেরার যে বনবাস যে ঘটনা। আমার অনেক ঘটনামূলক কালাম আছে, জানেন, কাঠুরিয়ার বিবি কেন আগে জান্নাতে যাবে, ইউসুফ জুলেখার ঘটনা। যাই হোক, আমি ইনশাল্লাহ আসবো। এবার আমি পরিবেশন করতে যাচ্ছি বাবরি মসজিদের সেই গজলটি। শুনবে তো তোমরা সবাই? বাবরি মসজিদের গজলটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। রিকোয়েস্ট করেছেন, আমাদের অত্যন্ত আনন্দের। আগেই বলেছি যে 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। সেখান থেকে আমরা যারা মুসলিম আছি, আমাদের মনে বড় কষ্ট, বড় দুঃখ, বড় বেদনা। তবে এই যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদটা হচ্ছে, আমরা শুনেছি অনেক মানুষ অর্থ দিচ্ছে, অনেক মানুষ সিট নিয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত খুশি, সেই কষ্ট থেকে অত্যন্ত মুক্তি পেয়েছি অন্তত। তো সেই বিষয়ে একটা গজল, বাবরি মসজিদ যে হচ্ছে, আমরা চাই হোক, কেননা আল্লাহর ঘর কে বা চায় না, সকলেই চায় আল্লাহর ঘর হোক। আর ওটা একটা ভারতবর্ষের একটা ঐতিহ্যপূর্ণ মসজিদ। তো আমি পরিবেশন করছি, আপনারা ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আশা করছি ভালো লাগবে। এবছরের একেবারে নতুন লেখা, আমি কিছুদিন আগে লিখেছি গজলটা, আপনারা শ্রবণ করুন। জাগো মুমিন মুসলমান, বইছে আজ খুশির তুফান। জাগো মুমিন মুসলমান, বইছে আজ খুশির তুফান। জাগো মুমিন মুসলমান, বইছে আজ খুশির তুফান। চলো মুর্শিদাবাদ বেলডাঙ্গায় বাবরি মসজিদ গড়তে হবে ভাই। চলো মুর্শিদাবাদ বেলডাঙ্গায় বাবরি মসজিদ গড়তে হবে ভাই। জাগো মুমিন মুসলমান, বইছে আজ খুশির তুফান। জাগো মুমিন মুসলমান, বইছে আজ খুশির তুফান। চলো মুর্শিদাবাদ বেলডাঙ্গায় বাবরি মসজিদ গড়তে হবে ভাই। চলো মুর্শিদাবাদ বেলডাঙ্গায় বাবরি মসজিদ গড়তে হবে ভাই। 1992 সালের 6 ডিসেম্বর শহীদ করলো বাবরি মসজিদ, মনে দুঃখের পাহাড়। শহীদ করলো বাবরি মসজিদ, মনে দুঃখের পাহাড়। ভয়ানক সেই পরিস্থিতি, ভোলা যায় না সেই স্মৃতি। ভয়ানক সেই পরিস্থিতি, ভোলা যায় না সেই স্মৃতি। কত মানুষ জীবন দিল হায়। চলো মুর্শিদাবাদ বেলডাঙ্গায় বাবরি মসজিদ গড়তে হবে ভাই। চলো মুর্শিদাবাদ বেলডাঙ্গায় শত বাধা দূরে ফেলে হুমায়ুন কবির
সার শুরু করিল বেল ডাঙায় বাবরি মসজিদ আবার শুরু করিল বেল ডাঙায় বাবরি মসজিদ আবার লক্ষ কোটি টাকা দিয়ে পাশে দাঁড়াই কত জনে লক্ষ কোটি টাকা দিয়ে পাশে দাঁড়াই কত জনে কেউ বা মাথায় ইট বয়ে নিয়ে যায় বাবরি মসজিদ গড়তে হবে ভাই চলো মুর্শিদাবাদ বেলডাঙায় বাবরি মসজিদ গড়তে হবে ভাই সব দ্বন্দ্ব ভুলে মেলো গলে বলে তায়ালামিন হিংসা বিভেদ ভোলো সবে এই দুনিয়া দুদিন হিংসা বিভেদ ভোলো সবে এই দুনিয়া দুদিন মুখে আল্লাহু আকবার ঈমান মোদের হাতিয়ার মুখে আল্লাহু আকবার ঈমান মোদের হাতিয়ার হবেই হবে দিন ইসলামের জয় বাবরি মসজিদ গড়তে হবে ভাই চলো মুর্শিদাবাদ বেলডাঙায় বাবরি মসজিদ গড়তে হবে ভাই নারে তাকবীর আরো জোরে হবে নারে তাকবীর আলহামদুলিল্লাহ শুনলেন এই বাবরি মসজিদ সংক্রান্ত এই নতুন গজলটি এখন বলো কোন গজলটা তোমরা শুনবে সেই গজল বলেই আমি আমার সহপাঠী ভাইদেরকে ছেড়ে দেবো বলো কোনটা ফিলিস্তিনের গজল শুনবে তুমি তাই তো আর তোমাদের ভেতরে বিরহে দিল পুড়ে ছারখার ইয়া রাসূলুল্লাহ তাই তো ওইদিকে তোমরা কি গজল শুনবে ফিলিস্তিনের গজল তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে আমি ওই বিরহে দিল পুড়ে ছারখারটা বলি এটা বলবো একজন মাথা নাড়া দিচ্ছে না 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 ওটা না তার মানে ওদেরটা বলছি যাই হোক সবার বলি ঠিক আছে তোমাদেরটাও আসবে বিরহে দিল পুড়ে ছারখারটা শোনাই তারপর ইনশাল্লাহ ওই গজলে যাব বা আমার সহপাঠী ভাই আসবে তারপরের রাউন্ড আমি আসব যেগুলো বাকি আছে মেয়ের বিয়ের দিনে বলুন বা আরও অন্যান্য গজল ইনশাল্লাহ শোনাবো এখন বিরহে দিল পুড়ে ছারখার ইয়া রাসূলুল্লাহ এই গজলটি আপনারা শ্রবণ করুন বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ ওরা ফানা লাকা জিকর ওরা ফানা লাকা জিকর তপোশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে মুলাকাতের আশা বুকে
হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ হাসরে ওই কঠিন দিনে ভয়ে দিশাই মহাক্ষণে হাসরে কঠিন দিনে ভয়ে দিশাই মহাক্ষণে আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর এ কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো এ কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো এ কেমন নসিব খোদা দিল বলো কোন এক গ্রামে এক দুঃখী পরিবার প্রসব কালে বিদায় নিল বিবি তাহার আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায় না জানি কি লেখা আছে জীবনের খাতায় কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল অতি আদরে ধীরে ধীরে বড় করিল তারে বড় করিল স্নেহ মমতা পিতা এমনি দিল মাহারানো ব্যথা কখনো না পেল এ কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো এ কেমন নসিব খোদা দিল বলো প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আম্মাজানের ইন্তেকাল হয়ে গেল মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বাকে বলে আব্বা সকলের তো মা আছে আব্বা আমার মায়ের কাছে একটাবার নিয়ে চলো না আমি আমার মায়ের কোলে উঠবো কপালে চুমা দেব মাকে মা বলে ডাকবো আব্বা তখন হাউ হাউ করে কাঁদছে আর বলছে ওহে মা তোমার আম্মাজান এমন জগতে চলে গেছে আর কোনোদিন ফিরবে না মা তবে তুমি কেঁদো না আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করব তোমার কোনো কষ্ট পেতে দেব না তোমার সুখের জন্য আমি বিবাহ পর্যন্ত করব না তুমি কোনো চিন্তা করো না মা মেয়েটি কেমন ছিল কবি লিখছেন দিনকে দিন হইয়া মনি রূপসী সুন্দরী যে দেখে সে বলে জান্নাতি পরী করে না কাঁচা নামাজ রোজা আব্বা তার জানের জান যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো বেটি যেন ছিল দুই নয়নের আলো দুই নয়নের আলো এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো এ কেমন নসিব খোদা দিল বলো আপনারা জানেন গ্রামে যদি একটা ভালো মেয়ে থাকে যে নামাজ কালাম পড়ে যে পবিত্র কোরআন শরীফ পড়তে পারে দেখতে একটু ভালো ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে যে না আমরা ওই বাড়ির মেয়েটা আমাদের বাড়ির বৌমা করব। কেননা প্রত্যেকেই চাই যারা ধনী ঘর তারা চায় যে আমাদের বাড়ি একটা ভালো মেয়ে আসুক বর্তমানে ভালো মেয়ে পাওয়া খুব মুশকিল ওই জন্য ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলো যে ওই মেয়েটাকে আমাদের বাড়ির বৌমা করব। কিন্তু যৌতুক কি কি চাওয়া হয়েছিল কবি লিখছেন
50,000 নগদে চাই 8 ভরি সোনা দিলে রাজ রানী হবে তোমারি কন্যা গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না বেটির বিয়ের তরে বিক্রয় করে জমি জমা আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে কে তোমায় ভালোবাসিবে কে আহার দেবে তুলে কে আহার দেবে তুলে না দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো এ কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো এ কেমন নসিব খোদা দিল বলো। মেয়ের সুখের জন্য আব্বা জমি জায়গাগুলো সব বিক্রি করে দিচ্ছে, ওদিকে বিয়ের দিনটা আস্তে আস্তে এগিয়ে আসে, মেয়েটাকে যার যার হয়ে যাচ্ছে। আব্বা কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আব্বা? তুমি না আমাকে না দেখে থাকতে পারো না? আব্বা তুমি না আমাকে না দেখে থাকতে পারো না? আব্বা আমিও তো তোমাকে না দেখে থাকতে পারি না। কেন কেন? আচ্ছা মানা তোমরা একটু মন দিয়ে শোনো, হ্যাঁ? এই গজলের শেষে আমি একটা প্রশ্ন তো করবো, একটা উত্তর দেবো, ঠিক? মানে পুরস্কার তোমাদেরকে দেবো। কথা বলো না, মাইন্ড ওইদিকে চলে যাচ্ছে, একটুখানি সময় দাও, ঠিক আছে? তো আব্বা তুমি কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ? তুমি আমাকে না দেখে থাকতে পারো না, আমিও তোমাকে না দেখে থাকতে পারি না। আজ তুমি এত কষ্ট করে জমি জায়গাগুলো কিনেছিলে, আজ আমার বিয়ের জন্য সুখের জন্য তুমি সব বিক্রি করে দিচ্ছ। আব্বা কেন এমন করছো? আব্বা কেঁদে কেঁদে বলছে, ও হে মা, এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার বড় আদরের, প্রত্যেকটি আব্বা চাই মেয়ে আমার কিভাবে সুখে থাকবে, খুশি থাকবে। একটা মেয়ে যা কিছু চাই তার থেকে বেশি বেশি আব্বা এনে দেয়। কেন? মেয়ে আমার খুশি থাকবে। একটা মা মেয়েকে বকবে, অত সহজে কাঁদবে না, কিন্তু একটা আব্বা মেয়েকে বকা তো দূরের কথা, একটু রেগে গিয়ে যদি তাগায় সাথে সাথে মেয়ে কেঁদে ফেলবে, এতটা ভালোবাসে মেয়েরা আব্বাকে। তো কি ঘটলো? তখন আব্বা কেঁদে কেঁদে বলছে, ওহে মা, এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার আব্বার বড় আদরের, কিন্তু একদিন কেঁদে কেঁদে পরের হাতে তুলে দিতে হয়। সেখানে গেলে তুমি স্বামী পাবে, শ্বশুর শাশুড়ি পাবে, সারা জীবন সুখে থাকবে। মা কি ঘটেছিল কবি লিখলেন, তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয়, কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয়। দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিন এসে গেল, খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল, অসহায় ধনী বিনতি করে কিছু টাকা কম আছে দেব তোমায় পরে, দেব তোমায় পরে। চরম অপমান কন্যার পিতার করিল, ছোট লোকের জাত তোরা কি হবি ভালো, এ কেমন নসিব খোদা দিল বলো। পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না। কি বলছে? যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ, আর হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ। বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা, নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা, ভাবলো মস্ত এক বোঝা। বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল, শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল, এ কেমন নসিব খোদা দিল বলো। আরে আব্বাজান বিয়ের দিনে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এক বিয়ে মাসাকে ডাকলেন, ডেকে বলছেন, দেখুন আমার অনেক আদরের মেয়ে, আমি ছোটবেলা থেকে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার আম্মাজান ছোটবেলায় ইন্তেকাল হয়ে গেছে, আমি মায়ের কষ্ট বুঝতে দেব না বলে বিবাহ পর্যন্ত করেনি। আজ আপনারা যা কিছু চেয়েছিলেন আমি সব কিছু আমার জমি জায়গা বিক্রি করে আপনাদের হাতে টাকাগুলো তুলে দিচ্ছি, তবে খবরদার
আমার কলিজার টুকরি সন্তানকে আপনারা কষ্ট দেবেন না। আমার মেয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আব্বা সহ্য করতে পারবো না। তবে কিছু টাকা কম আছে, আমি আমার মেয়ের সুখের জন্য যেভাবেই হোক দিন মজুরি খেটে হলেও আমি আস্তে আস্তে টাকাগুলো শোধ করে দেব। যখন বলল টাকা কম আছে, সকলের সামনে চরমভাবে অপমান করলো, ছোট বড় কথা বলে দিল, ছোট লোকের জাত বলল। আপনারা জানেন গরিবদের দিল অতি নরম হয়। কথাগুলো সহ্য করতে পারলো না, সাথে সাথে হার্ট ফেল করে পড়ে গেল, সেখানে ইন্তেকাল হয়ে গেল। তো মেয়েটা আব্বাকে জড়িয়ে কেঁদে যার যার হয়ে যাচ্ছে, আব্বা আগে মা ছিল না, তবুও তোমার চাঁদ মুখটা দেখে কলিজা ঠান্ডা হতো, আজ তুমিও আমাকে ছেড়ে চির এতিম করে চলে গেলে, একটা বার আমার ডাক শোনো না আব্বা। কেঁদে যারে যার, কিন্তু আল্লাহর হুকুম হলে যে যেখানেই থাকুক তাকে যেতে হবে। মেয়েটাকে নিয়ে চলে গেল। গরিব বলে, অসহায় বলে বাড়ির কাজগুলো সব তার দ্বারাই করিয়ে নেয়। শুধু তাই নয়, তার স্বামী কেমন ছিল কবি লিখছে শুনুন। খেতে শুতে উঠতে বসতে দিত তার খোঁটা, মদ মাতাল ছিল ধনির সে বেটা, ছেলেটির ছিল আবার চোখের নেশা, বিবি পাইনি কোনোদিন স্বামীর ভালোবাসা, রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার, জ্বালা যন্ত্রণা সয়ে তবু করিছে সংসার, দেখো করিছে সংসার। দেখতে দেখতে একটি বছর কেটে গেল, মা বাবার মেয়ে গর্ভবতী হলো, এই কেমন নসিব খোদা দিল বলো। আহারে, খুব কষ্টের মধ্যে মেয়েটার দিন কাটছে, কিন্তু কোথায় যাবে, কাকে গিয়ে মনের কষ্টের কথা বলবে? বর্তমান সমাজে স্বামী স্ত্রীর যদি একটু অশান্তি হয়, দুই হাড়ি এক জায়গায় থাকলে ঠুকু লাগে। মা বোনেরা কি করে, আব্বার বাড়ি চলে যায়, গিয়ে বাপ ভাই বোনেদের সাথে থেকে দুই একদিন থেকে মন ফ্রি করে আবার স্বামীর কাছে আসে। কিন্তু এই যে মেয়েটা, সে যে চির এতিম, কাকে মনের কষ্টের কথা বলবে? আর এত কষ্টের মধ্যে বাড়ির কাজগুলো সব কিছু তার দ্বারাই করিয়ে নেয়। ভাবছে এইভাবে দিন কাটতে কাটতে আমার হয়তো মৃত্যু হয়ে যাবে, তার থেকে আমার যদি একটা সন্তান হয়, হোক না ছেলে হোক না মেয়ে, সে আমার সাহারা হবে, অন্তত মনের কষ্টের কথা আমি তাকে বলতে পারবো। যখন গর্ভে সন্তান ধারণ করলো, তার শ্বশুর শাশুড়ি জানতে পারলো, বলছে ওই সন্তান নষ্ট করে দিতে হবে, আমার ছেলেকে আরও সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব, তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে। যখন এ কথা বললো, মেয়েটা হাউমাউ করে কাঁদছে, বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আমার আম্মাজানকে ছোটবেলায় হারালাম, এদের জন্য বিয়ের দিনে আমি আব্বাজানকে হারিয়ে ফেললাম, আজ যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও এরা শেষ করে দিতে চাইছে। বলছে আর তোমাদের কাছে আমি থাকবো না, অনেক দূরে চলে যাব, বাড়ি বাড়ি ভিক্ষা করে আমার সন্তানকে লেখাপড়া শেখাবো। যখন তাদের কথা অমান্য হয়েছিল, তার সাথে কি করুণ ঘটনা ঘটিয়েছিল, আহারে বলতে চোখ দিয়ে পানি চলে আসে। শেষ ছন্দ শুনুন। নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা, গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ মাতে, অনেক দূরে যাব চলে আসবো না ফিরে, তবু জোর করে গলায় ফাঁস দিল তারে, গলায় ফাঁস দিল তারে, প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল। হান্নান বলে লিখতে বুক ফেটে গেল, এ কেমন নসিব খোদা দিল বলো। আহারে, শুনলেন এই শিক্ষণীয় কালাম? বর্তমান সমাজে অনেক জায়গায় দেখা যায়, পরের মেয়ে বলে কাজ করলে কষ্ট হয় না, নিজের মেয়ে কাজ করলে কষ্ট হয়। আমরা অনেক শ্বশুর শাশুড়িরা আছি, পরের মেয়েকে আপন করে নিতে চাই না, পরের মেয়েকে আপন করে নিতে চাই না, তাদের সাথে অসৎ ব্যবহার করি না। খবরদার, সেও তো একটা বাপের মেয়ে, এক মায়ের মেয়ে, তো এক ভাইয়ের বোন, তারা কত আদর করে বড় করে তোলে, আপনার এক ডাকে সে চলে আসে, এসে সবাইকে আপন করে নেয়। তাহলে আসুন তাদেরকে আপন করে নেই। এই গজলে অনেক শিক্ষা লুকিয়ে আছে। যদি ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে, চাকরি করে মানে আমরা লাফালাফি করি, বিয়ে দিয়ে দাও, সেখানে সুখে থাকবে। কিন্তু আসলে দেখা যায় সবাই সমান না। অনেকেই আছে যারা ধনী, তাদের ভেতরে কেউ কেউ আছে মদ খেয়ে এসে স্ত্রীকে কষ্ট দেয়। ওই জন্য শুধু টাকা দেখলে হবে না, দেখতে হবে ছেলেটা কেমন, সে নামাজ কালাম পড়ে কিনা, তার ভেতর আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা আছে কিনা, দিন শরিয়াত জানে কিনা। সে গরিব হতে পারে, অল্প টাকা রোজগার করতে পারে, আপনার সন্তানকে এইভাবে কষ্ট দেবে না, মদ খেয়ে আসবে না,
বলে বাইতুল্লাহ আল্লাহ গো আল্লাহ, বলে বাইতুল্লাহ আল্লাহ গো আল্লাহ, রূপ কি মাশাআল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ। বলে বাইতুল্লাহ আল্লাহ গো আল্লাহ, রূপ কি মাশাআল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ। যার চেহারা নূরে উজালা, যার চেহারা নূরে উজালা, সবাই ফানা ফিল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ। বলে বাইতুল্লাহ আল্লাহ গো আল্লাহ, রূপ কি মাশাআল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ। যার আগমনে ধরা ধন্য হলো, আধার যুগে নারী মুক্তি পেল, যার আগমনে ধরা ধন্য হলো, আধার যুগে নারী মুক্তি পেল। মা বোনের উপর নির্মমতা বোনের উপর নির্মমতাচার সইল না কামলিওয়ালা, প্রিয় রাসূলুল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ। বলে বাইতুল্লাহ আল্লাহ গো আল্লাহ, বলে বাইতুল্লাহ আল্লাহ গো আল্লাহ, রূপ কি মাশাআল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ। আবু জেহেল ছিল ঘরের পাশে, নূরকে মাটি বলিত হেসে, আবু জেহেল ছিল ঘরের পাশে, নূরকে মাটি বলিত হেসে। থেকেও দূরে নূর সাগরে, থেকেও দূরে নূর সাগরে, ওয়াস কেমন পাগলা, প্রিয় রাসূলুল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ। বলে বাইতুল্লাহ আল্লাহ গো আল্লাহ, বলে বাইতুল্লাহ আল্লাহ গো আল্লাহ, রূপ কি মাশাআল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ। হাসর দিনেরই মুক্তির মালা, আমল ঈমান কামলিওয়ালা, হাসর দিনেরই মুক্তির মালা, আমল ঈমান কামলিওয়ালা। বলে এ মেহান্নার তুমি জান পরা, বলে এ মেহান্না তুমি জান পরার, দিও কাউসার পিয়ালা, প্রিয় রাসূলুল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ। বলে বাইতুল্লাহ আল্লাহ গো আল্লাহ, বলে বাইতুল্লাহ আল্লাহ গো আল্লাহ, রূপ কি মাশাআল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ, প্রিয় রাসূলুল্লাহ। নারে তাকবীর, আরো জোরে দাও নারে তাকবীর। আল-আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল-আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। এসো নেমে
ফেরেশতারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না মোহাম্মদ নাম যাহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার ভোরে হাসরে কি হবে আমার ভোরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার ভোরে হাসরে কি হবে আমার আছি গড়বে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আছি গড়বে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ ছাড়া তোমারি সুপারিশ ছাড়া কেমনে হব পার ভোরে হাসরে কি হবে আমার ভোরে হাসরে কি হবে আমার যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়রে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়রে এসে আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখেছে তারে মনের মতো সাজাই যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে গান আমার হেসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়রে এসে সারা রাত চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না মা মা ও মা যখনই মনে পড়ে তোমার কথা কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা তোমার কথা ভেবে কত কেঁদেছি তবু কেন একবার ফিরে আসো না মা মা
ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না মা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলো কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর মা আমিনার কুড়ে ঘরে মা আমিনার কুড়ে ঘরে এলো কামলিওয়ালা আর দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা জোরে হোক সুবহানাল্লাহ মা আমিনার কুড়ে ঘরে মা আমিনার কুড়ে ঘরে এলো কামলিওয়ালা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ
জোরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মামিনার কুড়ে ঘরে এলো কামলিওয়ালা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা রহমত আলম নূর মুজাসম রহমত আলম নূর মুজাসম নবী সাল্লাল্লাহু আলা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা বলো না ইয়া রাসূলুল্লাহ। এই সবাই বলছো? সবাই বললে কত জোরে হবে বলো তো? সবাই বলছো তো? এই এই কেউ কেউ ফাঁকি দিচ্ছ না তো? সবাই বলছো তো? ঠিক আছে, সবাই কেমন বলছে একবার তাকবীর দাও, নারে তাকবীর। না মোটামুটি সবাই বলছে তাহলে নাকি? আচ্ছা এক কাজ করি, আমি একটা জাজমেন্ট করে দেই। আমাদের এই ভাইজান ইনি জাজমেন্ট, ঠিক আছে তো? ইনি দেখবে কে সব থেকে জোরে গাইছে, তাকে ডেকে নেব, পুরস্কার দেবো। এখানে কলম দেখতে পাচ্ছ তোমরা? দেখা যায়? এই কলম দেওয়া হবে, দেখবো কে সব থেকে জোরে জোরে আমাদের সাথে সুরে সুর মিলিয়ে গাইছে, ঠিক আছে তো? আমাদের ভাইজান দেখছে, আপনি একটু দেখবেন, একটু সামনে এগিয়ে আসেন, এখানে ইউটিউব হচ্ছে দেখবে তো। আসুন, সব রেডি আছো তোমরা? চলো। মামিনার কুড়ে ঘরে এলো কামলিওয়ালা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা বলো না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আল আরাবী রাখে ধরাই কদম আমার নবী আল আরাবী রাখে ধরাই কদম শুকনো দরিয়ায় ওঠে তুফান বহে খোদার রহম শুকনো দরিয়ায় ওঠে তুফান বহে খোদার রহম সোনার কাবা হয় মারহাবা সোনার কাবা হয় মারহাবা এলো রে নূরওয়ালা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা বলো না ইয়া মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চন্দ্র বলে ওরে সূর্য তোর কপাল তো পোড়া চন্দ্র বলে ওরে সূর্য তোর কপাল তো পোড়া সূর্য বলে তোর কপালে দাগা আছে রে থোড়া সূর্য বলে তোর কপালে দাগা আছে রে থোড়া নিষ্কলঙ্ক নিখুঁত সুরার নিষ্কলঙ্ক নিখুঁত সুরার আমার কামলিওয়ালা জোরে হোক সুবহানাল্লাহ নিষ্কলঙ্ক নিখুঁত সুরার নিষ্কলঙ্ক নিখুঁত সুরার আমার কামলিওয়ালা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা বলো না ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। এই সবাই বলছো তো? হ্যাঁ জোরে জোরে বললো। নাই আমাদের এই মোটা হুজুর আছে দেখেছো, এ দোয়া পড়ে এমন ফু মেরে দিয়ে যাবে জীবনে বিয়ে হবে না। এ তোমরা বিয়ে করতে চাও তো? বড় হলে বিয়ে করতে হবে না? বিয়ের সময় বিয়ে তো সুন্নাত নাকি, করতে হবে। এখন তো ছোট আছো, যাই হোক তোমরা সবাই পড়াশোনা করো। এই স্কুলে কটা করে পরীক্ষা হয় বলো তো? 6টা করে পরীক্ষা। এ তুমি স্কুলের সামনে পড়েছিলে না পেছনে পড়েছিলে? স্কুলে 3টে করে পরীক্ষা হয় না?
এই একদম শেষে যে পরীক্ষাটা হয় ওই পরীক্ষা কি পরীক্ষা বলে? ফাইনাল পরীক্ষা বলে। তাহলে এরা বুঝতে পারছি এরা ভালো পড়ছে। যাই হোক, এই ফাইনাল পরীক্ষায় যদি ভালো লিখতে না পারো তাই 1 রোল হবে না 100 রোল হবে? এই তোমরা কি 100 রোল চাও? তোমরা 1 রোল চাও তো? তাহলে এই ফাইনাল রাউন্ড, এই জাজমেন্ট দেখছে বলো, এই হলো ফাইনাল রাউন্ড। যে সব থেকে জোরে বলবে তাকেই ডেকে নেওয়া হবে। ঠিক আছে, রেডি আছো তো? চলো। বলো না ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি হাসরে তুমি কবরে তুমি মোর পুলসিরাত, তুমি হাসরে তুমি কবরে তুমি মোর পুলসিরাত, কৌসার পিলানে ওয়ালা তুমি মোর শাফায়াত, কৌসার পিলানে ওয়ালা তুমি মোর শাফায়াত। এ মেহান্নান নবীর গোলাম, এ মেহান্নান নবীর গোলাম, গাথে দরুদ মালা, দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা, দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা। বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইজান বলেন তো দেখি কে সব থেকে জোরে গাইলো? আচ্ছা, একটা ডেকে নেন, একটা। আচ্ছা, মেয়েদের মধ্যে কে এই কোন? আচ্ছা, এই লাল ওন্নাটা ওঠো, তুমি ওঠো। আর এই সাইডে কালো ওন্না, ওই বড় মেয়েটা। আচ্ছা, এসো, আমার বোনের মতো। যাই হোক, উপরে এসো। ভাইজান একজন আমার নানির মতো দেখতে দেখছি। এইটা তোমার নানির মতো দেখতে? হ্যাঁ, একদম একদম মিলে গেছে। যাই হোক, এই শোনো, এ তোমাদের গলায় এত জোর, তোমরা কি চালের ভাত খাও বলো তো? কি সরু চাল? কি চাল? ডায়লগ। ও, ডায়লগ চাল, সে আবার কি চাল? এই শোনো, তোমরা এই এক বাটি করে দেবে আমাদের। আমরা তাহলে নিয়ে চলে যাব, গাড়িতে করে নিয়ে চলে যাব। বাড়ি সবাই বাড়ি থেকে এক বাটি করে ওই ডায়লগ চাল দিলে আমরা একটু বাড়ি নিয়ে চলে যাব। আর ওই চাল খাবো, আমাদেরও গলায় ওই রকম জোর হবে। যাই হোক, তোমার নাম কি? মোহিনী খাতুন। মোহিনী খাতুন। আব্বাজানের নাম? বাকিবুল মন্ডল। এই গ্রামে বাড়ি? পড়াশোনা করছো তো? মাশাআল্লাহ। তোমার নাম কি বোন? তাসমিন খাতুন। আব্বাজানের নাম বলো? তরিকুল ইসলাম মোল্লা। আচ্ছা, এই গ্রামে বাড়ি? আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, দুজনকে আমি দুটি উপহার দেব। এর পরের রাউন্ডে দেখবো শুধু আমার বোনেরা উপহার নেবে তা না, ভাইয়েরাও উপহার নেবে, তাই তো? এই তোমরা কি ডায়লগ চাল ভাত খাওনি নাকি? তাহলে তোমাদেরও তো একটু ভালো হতো। ডায়ের চাল, ও আসলে বলতে ভুল হয়ে গেছে। যাই হোক, এই শোনো, তোমরা আবার যেন আমার এই বোনকে ওই কথা বলে আবার খেপিও না, খবরদার। ঠিক আছে? এ কিন্তু আমার বোনের মতো। আমার বোন উম্মে হাবিবা গজল বলতো, আপনারা অনেকে জানেন, ইউটিউবে দেখেছেন। ছোটবেলায় যখন এর মতো ছিল তখন গাইতো আমার সাথে স্টেজে। ও বড় হয়ে গেছে, এই 3 বছর হলো আমি ওর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি, কেন ইসলামের একটা নিয়ম আছে, কানুন আছে। যাই হোক, তো আমাদের এই বোনেরই মতো, এসো তোমাকে একটা উপহার দেই, আর আমার এই বোনটার একটা উপহার। যাও, দোয়া করি আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তোমাদের ওসিলায় তোমাদের আব্বাজান আম্মাজানের মুখ উজ্জ্বল করুক, এই দোয়া আমরা করি। সবাই বলো আল্লাহুম্মা আমিন।